নাও ফাইনালি আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে নিলাম। এইবার তুমি খুশি তো? চলো ভালোই হলো, এইবার তোমার ওর সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে না। হ্যাঁ ঠিক বলেছো তুমি, এইবার যা হবে সব তো তোমার সামনে। আর হ্যাঁ, এই বাড়িটা তো তুমি আমার নামেই লিখে দিয়েছো, এইবার তুমি এখান থেকে যেতে পারো। ঠিক আছে, তুমি সারা জীবন সুখে থেকো। আরে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছিস? যা এখান থেকে। চলো। অসিত, বলছি আজকে খাবারটা তুমি একটু বানাও না, আমার মাথাটা খুব যন্ত্রণা করছে। খাবার খাবার তো আমি কখন অর্ডার করে খেয়ে নিয়েছি। তোমার খিদে পেয়েছে, তুমি যাও কিছু বানিয়ে খেয়ে নাও। কি? তুমি বাইরে থেকে এনে খেয়ে নিয়েছো? তাহলে আমি কি খাবো? আরে তোমার যখন খিদে পেয়েছে তুমি যাও না, গিয়ে বানিয়ে খাও। তুমি আমাকে কেন বলছো? সারাদিন কি করো তুমি? অফিসে যাও না, বাড়িতে কোনো কাজ করো না, তাহলে আমাকে একটু খাওয়াটাও দিতে পারবে না? এই দেখো, তুমি আমার উপর এরকম চিৎকার করবে না। আমি তোমার ওই এক্স হাজবেন্ড নই যে আমি তোমার চিৎকার শুনবো। খিদে পেয়েছে, যাও গিয়ে বানিয়ে খাও। আমি ওর খাবার বানিয়ে দেবো। আরে কি হয়েছে তোমার? আরে মাথাটায় খুব যন্ত্রণা করছে গো। কি করে হলো মাথা যন্ত্রণা? জানি না, ওই এমনিই হয়েছে। আর আমি না খাবারে কিছু বানাতে পারিনি, তুমি বাইরে থেকে কিছু খেয়ে নিও। দুধ, তোমার খাবার রাখো তো। তুমি ওষুধ খেয়েছো কি? না। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি খাবার আর ওষুধ এক্ষুনি নিয়ে আসছি, তুমি একটুখানি দাঁড়াও। কতবার তোমাকে আমি বলেছি নিজের শরীরটা একটু যত্ন রাখবে, শরীরের যত্ন রাখবে, তা শুনবেই না তুমি। ধর দিকে ওষুধটা খাও দেখি, তাড়াতাড়ি খাও। অসিত, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। ওই সন্ধ্যাবেলা আমার বাবা মা আসছে। কি? হ্যাঁ, ওই সন্ধ্যাবেলাই আসছে, আমি ওনাদের নিতে যাব। আর তুমি ভালো কিছু বানিয়ে রাখো কিন্তু। আচ্ছা, তোমার বাবা মা আসবে? হ্যাঁ, তো কি হয়েছে? তুমি আমাকে আগে কেন বলোনি? আর তুমি কাকে জিজ্ঞাসা করে ওনাদের এখানে আসতে বলেছো? তো কি হয়েছে? এই বাড়িটা আমার, তো এখানে আমার বাবা মা আসার জন্য কার পারমিশন নিতে হবে আমার? কোয়েল, তুমি মনে হয় ভুলে যাচ্ছ, এই বাড়িটা না এখন আমার নামে। আর এই বাড়িতে কাউকে আনতে হলে না আমার পারমিশন নিতে হবে। এসব এসব কি বলছো তুমি? আমি কিছু ভুল বলছি না, আমি সত্যিই বলছি। আচ্ছা, এইবার আমি বুঝেছি, এই জন্য তুমি এই সব প্রপার্টি গুলো তোমার নামে করে নিয়েছিলে। তো তুমি কি ভেবেছো আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি? আমি তোমার এই টাকা পয়সা হাতানোর জন্যই তোমাকে আমি বিয়ে করেছি। অসিত, আমি তোমাকে কত ভালোবাসতাম, আর তোমার জন্য আমি আমার বরকে ছেড়ে দিয়েছি। তুমি না আমার সাথে ঠিক করলে না। আচ্ছা, আমি ঠিক করিনি? যেই স্বামী তোমার জন্য এত কিছু করেছে তুমি তার কথাই ভাবোনি, আর তুমি আমার কথা ভাববে? তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? যদি তুমি এই বাড়িতে থাকতে চাও না তাহলে